खबरें जो आपको सीधे जोड़ती हैं हमसे, जिनका आपकी जिंदगी पर होता है सीधा असर। खबरों की वही तस्वीर, बिना बदले बिना डरे, जज्बा सच का लिए, सच दिखाते हैं। कोलकाता में एबीपी जूनियर डॉक्टरों के धरना प्रदर्शन में मुख्यमंत्री ममता बनर्जी पहुंची। सीएम ने कहा, यदि आप मुझे अनुमति देंगे तो मुझे खुशी होगी। मैं आपसे बात करने आई हूं। मैं आंदोलन का दर्द समझती हूं। कृपया मेरी बात धैर्यपूर्वक सुने, फिर आप नारे लगाएं। यह आपका लोकतांत्रिक अधिकार है। मैं आपके आंदोलन की सराहना करती हूं। मेरा पद महत्वपूर्ण नहीं है, लोगों की भावना महत्वपूर्ण है। उन्होंने कहा, मैं आपकी मांगों पर सहानुभूति पूर्वक विचार करूंगी। मैं सीबीआई से 3 महीने के भीतर सुनवाई करने का भी अनुरोध करती हूं। मैं रोगी कल्याण समितियों को भंग कर रही हूं। आपस में बात करें और निर्णय लें, काम पर वापस लौटे। मैं आपके खिलाफ कोई कार्रवाई नहीं करूंगी। मैं किसी भी डॉक्टर के खिलाफ कार्रवाई के खिलाफ हूं। मैं आपके एक साथी के रूप में आपके धरने पर आई हूं। पश्चिम बंगाल से नीमई दास की रिपोर्ट। मेडिकल कॉलेज থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে দেওয়া, এই যে ঘটনাগুলো আজকে আপনাদের মাধ্যমে সামনে আসছে, এটা কারা করে? ডাক্তার এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোকে লয়া থাকে, তাহলে আমরা কি করে সেফটি করে ফিল করতে পারি? তাহলে এই যে দাবি, সিপির পদত্যাগের দাবি হোক, ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি সরানোর প্রস্তাব হোক, সন্দিগ্ধ ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে। তাহলে তো আমরা সদস্যের রাস্তায় যেতে পারবো না। তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক, এটাই আমরা চাই। এসে ভাইদের সাথে ভাইদের কথাগুলো তো শুনতে হবে, মানে একটা বাক্যিত হতে পারে না। তিনি যেমন বলবে ভাইদের কথা শুনতে হবে। ভাইদের যে দাবিগুলো, সেই দাবি নিয়ে আজকে 36 জন ধরে আমরা এখানে বসে আছি, সেই দাবিগুলো শোনাবো, এটাই আমরা সমুদ্রের লাইভ স্ট্রিমিং এর দাবি কি থাকছে? সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা 35 দিন ধরে বসে আছি। তাহলে একজন দিদি হিসাবে 35 দিন ধরে রোদ, জল, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি। 14 আগস্টের হামলা আমরা কাটিয়ে এসেছি। তাহলে এই সহানুভূতিটা আমার মনে আরো আগে হলে আরো ভালো হতো। তাই হোক, দেরিতে হলেও তিনি যে এসছেন ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের দাবিটা তো শুনতে হবে। জানা যাচ্ছে আমাদের দ্বিপাক্ষিক, একপাক্ষিক তো কোনো হতে পারে না, দ্বিপাক্ষিক বিষয়। আমরা তো বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিং এর দাবিটা আমাদের না, এটা তো মমতা ব্যানার্জি ওনারই দেওয়া। 2019 সালে যখন পরিবার ঘটনা বলে তিনি তো বলেছিলেন দাদা ভাইয়ের মধ্যে কথা হবে, দাবি নিয়ে আলোচনা হবে। তাহলে এর মধ্যে তো হাইডেন্স কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না। দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি। এখানে তো প্রশ্ন হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না, এটাই নিয়ে প্রশ্ন। তাহলে এটা নিয়ে তো কোনো, আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে। এখানে কলা কৌশলগত রণনীতিগত কথা কিন্তু হবে। এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো। উনি সেটা পাচ্ছেন না কেন, পারবেন কি পারবেন সেটা বলুক। যদি না পারে তাহলে কেন পাচ্ছেন না, আজকে আবার আমার মনে হয় না আপনারা বলছেন আলোচনার জায়গাটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই সমস্যা মনে হয় যে এতদূর পর্যন্ত যখন উনি এসছেন এই সমস্যা এখানে এসছেন দাদা আপনি বর্তমান মেডিকেল কলেজ যদি
দোষীরা শাস্তি পাবে, দোষীরাকে ঠিক হবে না। আমি জানি না সম্পর্ক নেই, তারা এসছেন প্রসেসের মধ্যে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের আমি নিশ্চয় নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোন ডক্টরের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, সেই জন্য আমি আপনাদের বলবো আপনাদের ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি, আপনাদের একজন তখন মনে রাখবেন যে আমি আপনাদের সময় লাগে। এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো। এমনিতে বিনা কারণে সাজা দেওয়া যায় না। তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা মনে হবে আমি একটা পথে বিলং করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা